আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আমার কুকিং চ্যানেল ফুড ভুবনে স্বাগত জানাচ্ছি। চিতই পিঠা তো আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছি। কখনো কি সুজি দিয়ে চিতই পিঠা খাওয়া হয়েছে? আজ আমি আপনাদের সুজি দিয়ে একদম নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা করে দেখাবো। বাড়িতে সবসময় আমাদের চালের গুঁড়ো থাকে না, আর সুজিটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, ফলে যে কোনো সময় আমরা এটা দিয়ে বানিয়ে খেতে পারি। আর বিশ্বাস করবেন না, এটা এতটাই সফট এবং মজাদার হয় যে আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। পিঠা তৈরি করতে এখানে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে আপনারা যে কোনো একটি স্টিলের বাটি বা চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ নিতে পারেন। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পানিটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে। আঙ্গুল ডোবালে যাতে হাত সহনীয় অবস্থায় থাকে তেমন পানি এখানে ব্যবহার করতে হবে। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যে বাটি বা কাপ মেপে সুজি নেবেন সেই একই মাপে আপনারা পানি এখানে ব্যবহার করবেন। এর চেয়ে বেশি গরম পানি ব্যবহার করলে আপনাদের সুজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এই 5 মিনিটে সুজিগুলো সুন্দর মতো ফুলে উঠবে। চলে এলাম 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে আর একবারে সফট হয়ে এসেছে। এগুলোকে এখন ব্লেন্ড করে নেব। এজন্য এখানে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন এই ভেজানো সুজি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। কোনো প্রকার সুজির দানাদার ভাব দেখা যাচ্ছে না। সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করতে মোট এখানে আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই বেকিং পাউডার আর লবণের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো করে সম্ভব এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করে পিঠাগুলো অনেকটাই ফুলকো হয়। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আর বেকিং পাউডার দেওয়ার পর এটাকে কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। এটাকে আমি সাথে সাথেই পিঠা তৈরি করে নেব। এখানে এদিকে আমি একটি মাটির খোলা নিয়ে নিয়েছি। এটাকে চুলায় বসিয়ে এখন এটাকে আমি ভালো করে গরম করে নেব। আপনাদের কাছে মাটির খোলা না থাকলে আপনারা যে কোনো ধরনের কড়াইয়ে এটা বানাতে পারেন। প্রথমে চুলার আঁচটা হাইতে করে এটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন এখানে আমি এই মাঝের অংশে পিঠা তৈরি করে নেব। এজন্য এখানে একটু তেল আর পানি একসাথে মিক্স করে এটা আমি এখানে মুছে নিচ্ছি। এতে করে পিঠাগুলো সুন্দর মতো উঠে আসবে। এখন সেই গোলানো ব্যাটার থেকে একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাগুলো সুন্দর মতো তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটা কড়াইতেও বানাতে পারেন। সেক্ষেত্রে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটু তেল মুছে নেবেন। তারপরে ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করবেন। তাহলেই দেখবেন পিঠাটা সুন্দর মতো হয়ে আসবে। এখন আমার এখানে 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর ফুলে উঠেছে আর কতটা সুন্দর জালিদার হয়েছে। এখন আমি এভাবে করে আলতোভাবে চারপাশে একটু ছাড়িয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল দেওয়ার কারণে এটা অনেক সুন্দর মতো খোলা থেকে উঠে আসছে। এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। যখনই আপনারা পিঠাটা খোলায় দেবেন তখন অবশ্যই খোলাটা খুব ভালোভাবে গরম আছে কিনা সেই বিষয়টি খেয়াল রাখবেন। ভালো করে গরম অবস্থায় যদি পিঠাটা দেন তাহলে কিন্তু সুন্দর মতো পিঠাগুলো জালিদার হবে এবং ফুলকো হবে। দেখতে পেলেন একইভাবে এই পিঠাটিও তৈরি করে নিলাম। এটা কিন্তু বানাতে একদমই সহজ। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সুজি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, আপনারা না বানালে আসলে বুঝতেই পারবেন না। এখান থেকে আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে চালের গুঁড়ার পিঠার চেয়ে কোনো অংশ কম না। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।